এটা আবার কিবা কোদাল? ওই যে ডান্ডাওলা কোদাল। বেহা ধর মিয়া, বেহা জিনিসে ভোট দেই না। কি রে, কি হয়েছে? কান্দস কে? কান্দি কি সাথে আমার বড় 3 মাসের বাচ্চা লেগে কান্দি। এই তুই না পোলা মানুষ, তোর পেটে 3 মাসের বাচ্চা হবে কেমনে? আরে তুই বুঝছ না বিষয়টা? একটা কাল্লা কুত্তা, কাটতে বসে কুত্তা আমার দিকে দৌড়ে আইতাছে কামড় দিবার লাগিয়া। তখন আমি চিন্তা করলাম কুত্তায় কামড় দিলে তো আমার ঘরে বাচ্চাবো, তাহলে কুত্তা কামড় দেওয়ার আগে আমি কুত্তাটা যা কামড় মারি। আমি তো ভালটা যায় কুত্তারা কামড় মারছি, আমার ঘরে 3 মাসের বাচ্চা বন্ধু। ভাই সবাই তো ভাই বড় লোক, আমরা ভাই কেন হইলাম গরিব? এই যে আমরা গরিব, এর জন্য কিন্তু দায়ী হইলো আমাদের বাপ আর মা। কেন? এই যে আমার নাম গুলো রাখছি, এই নামের মধ্যে মনে কর ভুল। তোর নাম যেমন আলম, কোনদিন শুনছস আলম নামের কোন লোক ধনী আছে? আলম নামে লোকেরা তো বেশ হইলো মলম। ওর নাম হলো সাইফুল, ওর নাম শুনলে মনে হয় সাইব আছে। কোনদিন কি দেখছস যে সাইফুল নামের কোন লোক ধনী? নাম কি? মার্ক জুগারবার্গ, মহেন্দ্র সিং ধোনি, নামের শেষে একটা ধনী। ও ধনী হবো নাকি? আমরা ধনী হবো? আমরা তো সবসময় ফকিরের বাচ্চাই থাকবো। এই দেখ আমার নাম কি থইছে? কামরুল। আমার নাম শুনলে মনে হয় আমি বেশি জামরুল। যে কামরুল নামের কোন লোক প্রেসিডেন্ট হয়েছে অথবা কোনো মন্ত্রী হয়েছে অথবা এমপি হয়েছে আছে? নাই। নামের মধ্যে কিন্তু একটা বড় লোক ভাব আছে। নামটা বড় লোক ভাব অনুযায়ী থইতে হইব। নাম থইতে আমার ইমরান হাশমি, দেব, সুহাম, সাকিব খান নাম্বার 1 নাম থইছে কি? কামরুল, জামরুল, আলম, মলম, সাইফুল। আমার তো নামের মধ্যেই মনে কর যে ভুল। গরিব নাম, এই গরিব নাম দিয়ে কাম হইতো না। তাহলে বুঝছস তো আমরা কি জন্য গরিব? নাম বদলাইয়া বড় লোক হইতে হইব। তাইলে আমার নামটা কি দেওয়া যায়? তুই দিতে পারস মাইকেল জ্যাকসন। আমার নাম কি হতে পারে? ওর নাম তাহলে হিরো আলম দিয়ে দেই ভাই। বানির আলম। হ্যাঁ এটা হলো অবশ্য ঠিক আছে, আগের নামটা ঠিক থাকলো। হ্যাঁ, হিরো আলম ঠিক আছে ভাই। আমি ভাবতাছি আমার নামটা কোন কবি সাহিত্যিকের নামের মতো নাম হইবে। তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে দেই। তুই নাইছস কে? তুই দুটো নাইছস? বেশ ধরা লোক আমরা এলাও করি না। যাই না যা। ভাই ভাইয়ের কম নাম চাকরি দিবার লাগিয়া। ভাই তো অনেক প্রতাপশালী লোক, আর ভাইয়ের কাজই খালি চাকরি দেওয়া। ভাই ওর একটা চাকরির ব্যবস্থা করে দেন না। চাকরি তোমার হবে। বেতন কত বলবো? ধরো প্রথম মাসে তোমার বেতন হবে 1500 টাকা। ভাবো না ভাই। হ্যাঁ অবশ্যই তোমার বেতন বাড়বে। তারপরের মাসে তোমার বেতন হবে 1500 টাকা। তারপরের মাসে তোমার বেতন হবে 500 কম 2000 টাকা। আমি পছন্দ ভাই, আমি একটা বিয়া করবো, আমার চাকরি খুব দরকার। আমার ঘরে তো বউ নাই, এটা আমার মনে ঘুম দেওয়া হয় না। আল্লাহু আল্লাহু আল্লাহু। মন্ডল সাহেব আপনার একটা কথা কই। কি কবি ক, কিন্তু এমন কথা কইস না যেটা আমার প্রেস্টিজ লাগে। আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, রাস্তা দিয়ে আল্লাহ আল্লাহ করতেছেন, তাইলে আপনি ব্যাংকে আবার টেয়া রাখা সুদ খান কেন? ব্যাংকে যেগুলো টাকা, এগুলো একটাও আমার না, সব তো আমার বউয়ের টাকা। সুদ খালে আমার বউয়ে খায়, আমি কে? আল্লাহু 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 আল্লাহ। মন্ডল সাহেব আপনার একটা কথা কই। কি কবি ক, কিন্তু এমন কথা কইস না যেটা আমার প্রেস্টিজ লাগে। আপনি সারা বছর নামাজ পড়েন না, কিন্তু রমজান মাস আইলেই নামাজ ইবাদতের জন্য আপনি পাগল হয়ে যান, কারণটা কি? মনে কর 11 মাস যে পাপ করছি, এই পাপ এই 1 মাসে শুধু আসলে নামাজ পড়ে রোজা রাখে শেষ করে ফেলাইনি। পাপ আর পুণ্যে কাটাকাটি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মন্ডল সাহেব, এই মাসে আপনার সুদের টাকাটা এই দিলেন। আস্তাগফিরুল্লাহ। এই তোর কি মাথা খারাপ হইছে? এই রমজান মাসে সুদের টাকা আমি হাত দিয়ে ধরবো? আরে আমার কাছে দেন। রমজান মাসে মন্ডল সাহেব সুদের টাকা হাত দেয় না, এই জন্য আমার রাখছে, আমার কাছে দেন। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। 1000 টাকা রমজান মাস, অন্য মাসের টাকা। এই টিয়াটা ভাই এখন হালাল করবেন কেমনে? তো দেখতেছে, চল। কি বুদ্ধি ভাই?
আল্লাহ এ বাবা আল্লাহ এ বাবা ভাই भाइयों কয়েল লাগাই सिस्टम पार ঘরে সব মশা জায়গা একটা মশা যায় না, কারণটা কি? মানুষের মধ্যে কতগুলা পিছলা মানুষ আছে, অমনি মশার মধ্যেও কতগুলা পিছলা মশা আছে। এটা হইলো পিছলা মশা, এই জন্যে কয়েল লাগাইলেও যায় না। रोम रोम भाइयों सिस्टम पार देंगे 1000 টাকা? 500 টি আমারে দে। হেই, আমি দেখছি আগে। না আমি আগে দেখছি। হ্যাঁ, তুই আগে দেখছস, আমি আগে দেখছি। আগে দেখ আর পরে দেখ, 500 টাকা দিতে হইব। এই তে তো এটা আমার। আপনি টিয়া প্রমাণ কি? প্রমাণ দেন আমনে টেহা। মিশা কথা কয়, আমরা টেহা পাইছি এটা। আঙ্গো টিয়া এটা একটা শেখ মুজিবের ছবি আছে, এক আছে আর 3টা শূন্য আছে, দেখ। তোর কাছে 1000 টাকা বাকি আছে? না তো। ওই ভাইটা ডাক দে। ওই ভাই এদিকে আইন, কি ভাই? 1000 টাকা বাংতি দেন। এই যে নেন, আপনার 1000 টাকা ভাঙটি করে আনছি। দোস্ত তোর বাপটা তো অনেক ভালো রে, তোর জন্ম দিয়া এলাকায় সবাই মিষ্টি খিলাইলো। তোর মিষ্টি খাওয়াই নাকি? মিষ্টি আরো খাইবি? মিষ্টি আরো খাইবি? ও বন্ধু, আমি আর মিষ্টি খাবো না, আমার নামা। তোমার ভাই আফজাল ভাই, আফজাল ভাই। ও ভাই, কিসে ভাই? আমি তো এবার নির্বাচনে দাঁড়াইছি, ভোটটা আমার দিও। এই মিয়া, আপনার যে আমি বুদ্ধি মু, আপনি দেশের লাগে কি করবেন? আমি দেশের জন্য অনেক উন্নয়ন করবো। আপনি করবেন দেশের উন্নয়ন না? শুনলাম আপনি তো 500 কোটি টাকা ঋণ, এই ঋণ পরিশোধ করতে তো আমরা জীবন শেষ হয়ে যাবো। আগে নিজের উন্নয়ন করেন, পরে দেশের উন্নয়ন করেন না। নির্বাচনের মাঠ কিন্তু সবসময় গরম রাখতে হবে। কিরে জামাল, ইলেকশনের খবর কি? লিডার, আপনি কোনো চিন্তাই করবেন না, এবার 500 লাড়ি বানাইছি, যে কোনো মূল্যে হোক আমাদের নির্বাচনে পাস করতেই হবে। আরে বড় ভাই, এইবার ইলেকশনে তো আমরা নিশ্চিত পাস। সকালবেলায় যদি এই কাল্লা পাঠা করে মুখ দেখি, তাহলে কি আর নির্বাচনে পাশ করা যায়? কেমনে আর পাশ করব? সকালবেলায় যদি শিয়াল শকুনের মুখ দেখি, তাহলে কি আর পাশ করা যায়? ঠিকই কইছেন, চেহারা দেখানোর দরকার নাই, পাশা দেখান। আমার প্রতিপক্ষ কি কিছু কয়বার চাই? কইলে কোক, আমার কিন্তু আবার অত সময় নাই। এই কোপাগর লগে আমি কিছু কইবার চাই না, যা কর তুই ক। আমি আর কি কম বড় ভাই, এলাকায় বুঝতে এবার আইছে, বুঝতে জাগা ভুল করে জানতে এলাকার কারো হাতাবা না ধরেন। আমাকে এলাকার মানুষ তো আবার জনদর দিই, হাতাবা ধরলে আবার বুট জ্বালাইব। আমগরে হাতে পায়ে ধরার অভ্যাস নাই, জাগরে হাতে পায়ে ধরার অভ্যাস আছে, তারা সাবধানে জাগা। শুনলাম সেদিনকে সখিনার হাত ধরে যায় জুতার বাড়ি খাইছে। দেখ শরীরে কিন্তু রাগ উঠতাছে, কথা কইলে মারমুর খাবো। বড় ভাই আর তুই বলাইছি কাসেম ভাইয়ের মার্কা বদনামার্গা দাহা দাহা শয়তানের দলারা আবার আয়া পড়ছে। কি যন্ত্রণা ভরি কষ্ট দেওয়া আমি কই ফলাই। কাসেম ভাইয়ের মার্কা বদনামার্গা। আমার পুতান বুঝতে পারবি না, ও নাই খালি তোর যন্ত্রণায় আমার জীবনটা শেষ করেছি। সহালা হে রাইতে হে দুপুরে এই দেখ তো ওটা পড়াইলো কে? ওরে ভাই, এ ভাই আস্তে টানেন। আরে বিনাশ করে আমার ট্যাঙ্ক বেশি ডাল লাইতাছে। আল্লাহ গো, আইতাছে ভাই। কিরে ভাই, আপনি আঙ্গ দেখে খেরে ফেলা নিচে বলাইছেন কে ভাই? আমরা কি সন্ত্রাস না ডাকাত? আমগো দিকে পলাইছে কেন ভাই? দূর বে, সন্তান দায়িত্ব বালা চড়া চুরি ডাহাতি করলাম, মেমাইশারে না করে চুপচাপ করে জায়গা। আর আপনারা মেমাইশারে বিরক্ত করতে হতে অসহ্য বানায় লাইছেন। হ্যাঁ, খাইতে গেলে কবাই ভুট্টা দিন, আঁকতে গেলে কবাই ভুট্টা দিন, মুততে গেলে কবাই ভুট্টা দিন। আরে ভাই জেনে যায়নি আপনারা এই যন্ত্রণা আমি তলে হান্দাইছি, হ্যানটা টাইনে পাওয়ারছেন ভাই। আপনাদের লগে হাত পা মিলাইতে মিলাইতে আমার হাত পা ব্যথা হয়েছে। শোনো, আমরা তো তুমি করে হাতে ধরবো 7 দিন, আর তুমি নাম করে ধরবা 7 বছর। শালার জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না, জামগা আজ জয় জামগা হনি জামগা। এ ভাই কই যেতেছেন? আরে মিয়া যন্ত্রণা আছে মিয়া, যাইতাম না দেখি ওরা কথা দি। হ্যাঁ, আমার বউর যন্ত্রণা আমি দেশ ছেড়ে যাইতেছি গা। কি কর আমরা বউ কি করলো? আরে ঘটনা হচ্ছে আমার বউ মেয়ে নির্বাচনে দাঁড়াইছে। মনে করেন যখন আমার খালি ঘুমাইলেও কয় আমার ভুট্টা দিও, হুইলেও ক ভুট্টা দিও,
খাইলে কপুটে 24টা ঘন্টা আমি ঘরে খালি কপুটটা দিয়ে এই যন্ত্রণা আমি যাচ্ছে দিকে আমার বোঝন নির্বাচনে ফেল করো তখন আমি দেশে যাম তুই ফাঁস করে তাহলে ওই দেশে যা বিয়ে করে বলে থাম তা ওই দেশে থাম না কি রে ভাই আমনে তো খারাপ কে আপনার বউয়ের আপনি ভোট দিবেন না? হ্যাঁ সেইটা দিব বুদ্ধি মরে কে? হ্যাঁ বুদ্ধি দিলে মেয়া আমারে ঘরে ঢুকলা গলা লাগতে বাইরে লাগবা লাগতে এই জন্য আপনি ভোট দিতেন না? না না বুদ্ধি দিতাম না বুদ্ধি আসসালামু আলাইকুম ভাই, আমি তো এবার নির্বাচনে দাঁড়াইছি, তো ভোটটা আমার দিয়েন। ভাই দিব এই কি পুরুষ না মহিলা? ঠিক আছে ফাদার, মাঠে দেখা হবে, সি ইউ টুমরো। কিরে তোর ব্যবসা তো বেশি ভালোটা। কি খবর জনাব মোহাম্মদ আব্বা মিয়া? আপনার আশেপাশে তো একটা শিয়াল কোথাও দেখতেছি না, আপনাদের ভোট দিব কোন হালা? তুই আমার বলা আর তুই আমার বিরুদ্ধে দাঁড়ায়া আমারে তুই এই পলিটিক্স শিখা। আপনি কিন্তু শেষ বয়সে নির্বাচনে দাঁড়ায় আমার সাথে টক্কর দিয়ে কামটা ভালো করলেন না। আমার পিছনে দেখছেন কত লোক, আর আপনার পিছনে একটা মশাও না। ও কাকু আপনার যে কতটি মুরগি আসলে মুরগি আছে আছে আমার ঐতিহ্যবাহী ব্যবসা। ডিম বেচার কতটি নির্বাচন করবে নাকি? তুমি আর চামচামি করো না, আমার ছেলের সাথে 2 টাকার বিড়ি ভাইয়া তুমি আমার ছেলের সঙ্গে চামচামি করতেছো, তাই না? পিওর মু ডিম কি আমি ফাঁসাই দিই মুখটা আহ দিই ঠিক আছে ফাদার, মাঠে দেখা হবে, সি ইউ টুমরো। কি তুই একবার ভাই আমার কল দিছস? বাপ যে পায়খানা যে কঠিন হয়েছে আজকে তো হোস মুখে পানি যে ঠান্ডা। ও এলাকা তো 7 নম্বর দাঁড়াইছে তুই হারা বলে এলাকা সাহায্য সহযোগিতা করবো, কি সহযোগিতার কর একটা কল দেই। শোন, সর বাড়ি বাড়ি কিন্তু যায় ভোট চাইতে হবো, নাহলে কিন্তু এবার ফেল করবো। জি হুজুর। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি খবর? খবর তো বালা। এই যে কি আমি তো আকবর বলছিলাম একটু। কি তুই একবার ভাই আমার কল দিছস? আমার বাড়িতে 20টা ঘোড়া ছিল। এই দৌড় সেটা সব আমনে মা গো বাবা গো আমারে এই কয়টা টাকা ভিক্ষা দেন, এই জন্মে আমার কেউ নাই গো নাই। মা গো বাবা গো বোন গো ও চাষি গো ওই চাষা গো আমারে কয়টা টাকা খরচ করেন। বাবা এতিম, মা এতিম, 14 গোষ্ঠী সবই এতিম। এই দুনিয়ায় ঘর বাড়ি কিছুই নাই নাই রে নাই। তুই গান শুনতে সব বিকাইতেছ না কে? এখন হ্যাঁ ভাই আমার কাছে তো টাকা নাই। নাই না গান বসেন গেলি গা এক কাম কর, কোন আমি যে একটা সিগারেট খেয়েছিলাম তো, হ্যাঁ 9 টাকার দাম, দোকানদারে 10 টাকা দিছি, ভাঙতি আসলো না, পরে একটা চকলেট দিছে, চকলেট টাকা। গোলামের ভূত কুকাই তারো না পহিলে 10 টাকা বিকাই তারো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাব দু ও নো প্রবলেম, মাই ফাদার। নির্বাচনী প্রচারণাটা না হয় আমরা আমাদের পরিবার থেকে শুরু করলাম। হ্যাঁ ফাদার, নাও আই এম এমপি পদপ্রার্থী। বাংলা কম ইংলিশ বুঝলো না। আপনি আমার প্রতি অনেক অত্যাচার করছেন ছোটবেলা থেকে, সেটা আমি কোনো সময় মুখ তুলে বলি নাই, কিন্তু আজকে আমি আর আপনার কোনো কথা মানব না। এর আগেও আমি 3 বার নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আপনি আমাকে ভোট দেন নাই। এক বুড়ে ফেল করছে গেলে আপনি বুঝতে চান নাই। এইবার না হয় শেষবারের মতো মাই ফাদার, প্লিজ আই এম রিকোয়েস্ট ইউ, দয়া করে ফাদার প্লিজ ইউর ভোট গিভ মি। আব্বা দয়া করে আমার ভোটটা দিও আব্বা, তোমার ভোটের কারণে আমি 3 বার ফেল করছি আব্বা, শুধু তোমার ভোটের কারণে, দয়া করে ভোটটা দিও ভাই। বুড়ের আশায় বাপের ভাইটা হস তোর সিলাবি জায়গা মতো দিমু। হ্যাঁ একটু কালিটা বেশি মারি দে। ফাদার ডোন্ট অ্যাগ্রি মি। ভাই এবার আমি কিন্তু ভাই পাস করে ভাই, আমি কিন্তু ভাই জন বেরোনো দিস।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু এবার ভোটে দাঁড়াইছি, ভোটটা কিন্তু আমার দেন। এই চাচার 500 টাকা দে, চা আচ্ছা বানিয়ে দেবো। এলেন 500 দেয়া। আচ্ছা আচ্ছা দেখো আমি আমার ভাইয়ের ভোটা দিয়েন, আমার ভাই তো একটা ভালো লোক। ইনশাল্লাহ বুটটা আপনারে দিমু, সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। তবে চাচা আর 500টা টেহা দিলে ভালো হইতো। আপনার চাচি গরুর মাংস দিয়ে ভাত খাইবার চাইছে। এই চাচার 500 টাকা দে, চা দেবো। এলেন 500 দেয়া। ভোট তো হইলো কাপড়ের থলের কাপ, নির্বাচনের পরে তো কেউ কোনো খবর নিব না। এই জন্যে সুযোগ পায়া কিছু ধান্দা করে নিলাম। কামটা বালা করলাম না, আপনারা কোনটা কোন? ঠিক আছে ভাই। ভাই ওই বিল কত হয়েছে ভাই? ও, কি কি খাইছেন? ওই একটা ডিম, একটা বাজে, একটা আর ডাল। আর ডিম 20, বাজি 20, ভাত হলে 10, 50, 100 হয়েছে। 100 কম নেই, সঙ্গে একটা যে গ্লাস নিছেন। ভাই গো, ও ভাই, মোর শরীর চলে না, মই শরীর আলসিয়া, খাইতে পারি না, কাম করতে পারি না, শরীরে ওই প্যারাডুস হয়েছে, প্যারাডুস হতে হেলে গিয়ে আমার ওই শরীর হয়ে গেছে। আসেন ভাই, যা যাবত পারে 10টা বাচ্চারা ভিক্ষা করে দাঁত করে আমার এই তিনবারে বাসা নাগাই রয়েছি। বাসে না আমি, বাসে না জগৎ। ও ভাই, ও ভাই, ও ভাই, ভাই গো বালা, আপনি আমার জেফেলে পারেন, আমার 10 টাকা ভিক্ষা করেন ভাই। মনে করে খয়রাত দেওয়া যান ভাই, জন্মের টিম খাইতে পারি না ভাইও। স্যার আমার কাছে টাকা নাই। না ভাই, মিশা কথা কইেন না, আপনার দ্বারে টাকা আছে। ও আল্লাহ, আপনার যে বেমালা ঠ্যাং, যে মুডা, আপনার শরীরটা মুডা ভাইও, আপনার ওই যে ফহেরও যে বান্ডিলা হেটা মুডা। ওই 6 টাকা দেওয়া যান ভাই। এই বেটা তাহলে কাম কর, মোর 100 টাকা হাওলাত দে, 50 টাকা খয়রাতি নে আর 50 টাকা আমার দিয়ে দে। আসসালামু আলাইকুম ভাই, তো ভোটটা আমার দিয়েন ভাই, ভোটটা দিয়েন ভাই ভোটটা আমার দিয়েন। ভাই বুটটা দিয়েন। এ ভাই, কই যেতেছেন? যাইতে দিকে যাচ্ছাই রা, নির্বাচনে পরে আয়াম। কে? আরে মেয়া, বাইতে মেয়া, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, 24 ঘন্টা প্রার্থীরা কয় ভাই ভোটটা দিন, ভাই ভোটটা দিন। এর মেয়ে বেহিত যে আমার বাড়িতে আমার কাছে ভোটছা, আমি কজনে ভোট দেম, এলে চিন্তা হচ্ছে বাংলাদেশ ছেড়ে যামগা। কোন দেশে যাইবেন? ওখানটা যাই মানুষ নাই। ভাই আমি ভাই ভালো কথা দিতে চাই। ভাই একটা কথা কইতাম আপনারে। ক মাইয়া মানুষ প্রেম করে, পোলা মানুষও প্রেম করে, কিন্তু পোলা মানুষ 2-3টা, এমনকি 12টা প্রেম করলেও কেউ তো 12 ভাতার কয় না। মাইয়া মানুষ 12টা প্রেম করলে কেলিকা 12 ভাতারই কয়। মাইয়া করে 12 বাতারি কয়, মাইয়ারা 12টা দেশে প্রেম করে না, এই জন্য মাইয়া করে 12 বাতারি কয়। এটা তো আমার মাথায় ঢুকে নাই, সব কথা তো সবার মাথায় ঢোকে না। এই কারণেই মাথা মোটা হয়ে গেলাম। ভাই আমি ভাই ভালো কথা দিতে চাই।